ভাই কথা বললেন কোন দিন মজা হ্যালো হ্যালো লুড়া উপর থেকে লাউড়া উপর থেকে হ্যালো ওরস মোবারক হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দুইজন গুণী শিল্পী। একজন হলেন বাতেন সরকার সখীপুর থেকে আগত, আরেকজন হচ্ছেন শাপলা সরকার সদর জামালপুর থেকে আগত। উপস্থিত সুধীমণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের সকলের সুপরিচিত আমাদের চন্দ্রবাজন চাচা জনাব মোজাম্মেল হক তোতা কাকা। আমি তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সম্মানিত আমার এলাকাবাসী এবং আমার সকলকে আমি সালাম জানাই। আজকে মরহুম গান্ধী বাইশটি তাকে উপলক্ষ করি তার উত্তরসূরিগণ এই মেলার আয়োজন করেছি। এটা তাদের তম রয় দিবস। আপনারা দূর দূরান্ত থেকে শীতে যাচ্ছি, ঘুমকে হারাম করে আরামকে হারাম করে এখানে আসছেন। দুজন শিল্পী আছে দূর দূরান্ত থেকে আসছেন, খুবই ভালো শিল্পী। তাদের ধান গ্রহণ করার জন্য কিছু পাওয়া এবং কিছু নেওয়া এবং কিছু দেওয়ার জন্য এখন আমি আমার এলাকাবাসী আমরা কি দিবেন এই যে মজলিসে আসলেন গান করার জন্য কষ্ট স্বীকার করি, কিছু নিতেও আসছেন, দিতে হবে। কি দিবেন? শিল্পী দুজন, একজন জামালপুর বাড়ি এবং একজন সখীপুর বাড়ি, দূরদূরান্ত থেকে আসছেন। তারা আপনাদের কাছে পাবে সম্মান এবং নিরবতা। তারা যেন দূরদূরান্তের বিভিন্ন এলাকায় গান গায় সেখান থেকে বলে যে ঘুরি গেছিলাম, মিলে গেছিলাম, সেখানকার ছেলেমেয়ে বা শ্রোতা মন্ডলী খুবই ভদ্র বা শান্তপ্রিয় এবং গান প্রিয়সী। এই জানি কামনা করি এলাকার এই বাড়ির সুনাম, এলাকার সুনাম, আমাদের থানার সুনাম আপনাদের উপর। আপনারা যদি ভোরহল্লা করেন, শ্রোতাকে গান করার জন্য ডিস্টার্ব করেন, গান শোনার জন্য ডিস্টার্ব করেন, গায়ক গান গাইতে পারবেন না। গানের গাবে গায়কগণ, কিন্তু গায়ক তাদের গান সৃষ্টি করার, তাদের উৎসাহ করার অধিকার আপনাদের উপর। তাতে আমি আপনাদের সবাইকে করার জন্য অনুরোধ করবো, এই সুন্দরভাবে গান শ্রবণ করবেন এবং এই তাদেরকে গান যাতে গাইতে পারে সেভাবে উৎসাহ করা বিমান দিবেন। আর আমি শিল্পীদেরকে অনুরোধ করবো, ভাইয়েরা আপনারা বিভিন্ন আসলে গান গান, আমরা ভালো গায়ক এটা আমরা জানি, আপনাদের সুনাম আছে। কিন্তু এই যে আমরা যারা শ্রোতা, তারা বিভিন্ন দিকে শ্রোতা এখানে বসে আসেন। কেউ আসেন একটা বিশ্ব থেকে খুব সুন্দর হতো, কেউ আসে ভালোই গান গাইতে হবে, কেউ আসে গান গীতি গাইতে হবে। আপনার বিভিন্ন শ্রোতার দিকে দৃষ্টি রেখে মাঝে মধ্যে সবাইকে কিছু না কিছু দিতে হবে, এদিকে দৃষ্টি করবেন আর আসলকে খাতা করবেন। এটা আমার বিশেষ অনুরোধ। বাংলার কথা বলবেন না, আপনারা জ্ঞানী ব্যক্তি, আমরা সুন্দরভাবে গান পরিবেশন করি, শ্রোতা জানি কিছু নিতে পারি, এটা আপনাদের উপর নির্ভর। অনেকে দেখা যায় ফালতু কথা পেয়ে ফালতু পড়াশোনা করে সময় নষ্ট করে। এটা একটা ভাবের আসর, এটা ফালতু আসর নয়, এটা একটা ভাবের আসর এবং গুরু শিষ্যের মিলন স্থল।
এখানে তাদের অনেক আবার জিনিস আছে, আমরা যেমন ছিলাম তাদেরকে পরিবেশন করি এবং তারা জ্ঞান অর্জন করতে পারি। এখন আমি আমার এই ছোট ভাই বারবার নির্বাচিত স্যারের এখানে উপস্থিত আছেন, তাকে আমি অনুরোধ করবো আপনি কিছু সংক্ষিপ্ত বক্তব্য এখানে পেশ করবেন। এইবারে আমি সকলকে ধন্যবাদ জানাই, শিল্পীদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুগলি দরবার শরীফের 85তম উরস মোবারকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মোজাম্মেল হক তোতা ভাই সভাপতি, এখানে উপস্থিত আছেন এই দরবারের আশিকান জাকেরান, দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব এবং এই আসরের যারা মধ্যমণি, যাদের কণ্ঠের সুন্দর সুর এবং তাল এবং ছন্দের মধ্য দিয়ে এই আসরকে প্রাণবন্ত করবে দুজন গুণী শিল্পী, শ্রদ্ধাভাজন বাতেন সরকার, আমার অত্যন্ত প্রিয় মানুষ। ওনার সাথে রয়েছেন শাপলা সরকার, উনিও গুণী শিল্পী। শিল্পীদের গুণাগুণ বিশ্লেষক ভিত্তিক আলোচনা তখনই সুন্দর হয় যখন আসরের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে তাদের সহযোগিতা করে। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। পীর মাশায়েখের উরস শরীফ এটা একটি ধর্মীয় অনুষ্ঠান, কারণ এখানে কোরআন এবং হাদিস প্রত্যেকটা ধর্মের শাস্ত্রের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা এবং বিশ্লেষণের মধ্য দিয়ে পীর এবং মাশায়েখ, জীব এবং পরম সবকিছুর উপরেই এখানে আলোচনা হবে। যে আলোচনার মধ্য দিয়ে আমরা গ্রহণ করব স্রষ্টার নৈকট্য পাঠ লাভের যে পথ। আজকে যে দরবারে দাঁড়িয়েছি, এই দরবারের ধারাবাহিকতা 85তম। উনি একজন সুফি এবং সাধক ছিলেন। আমাদের এই ভূখণ্ডে আবহমান বাংলায় ইসলামের গুরুত্বপূর্ণ দুইটি অংশ রয়েছে। তন্মধ্যে একটি অংশ সুফিজম, সুফিবাদ। আমাদের এই ভূখণ্ডে কোনো নবী এবং রাসূল আসেনি, কিন্তু ইসলামের বাণী, ইসলামের যে সুন্দর বিশ্লেষণ এবং ভাবধারা, এটা এখানে আলোচিত যারা করেছেন তারা সুফি এবং সাধক। সেই ধারাবাহিকতায় সুফিজমের মধ্য দিয়ে প্রত্যেকটা ধর্মের মানুষকে জ্ঞান দান করার মাঝখান দিয়ে ইসলামের মূল ধারাটি প্রতিষ্ঠিত করেছেন যারা, তারাই তাদেরই প্রতিনিধি এই কোরআন চায়। সুতরাং এটা একটা পবিত্র জায়গা। আপনারা যারা গান শুনতে এসেছেন শুনবেন, অনেকেই এসেছেন গান দেখতে, অনেকেই এসেছেন শিল্পীদের দেখতে এবং তাল সঙ্গীতে যারা আছে তারা কিরকম বাজায় তাদেরকে দেখতে। কিন্তু এখানে একটা শ্রেণী এসেছে গান বুঝে তাকে আত্মস্থ করে পীর এবং মাশায়েখের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য। তাই আমি মনে করি আপনারা অবশ্যই এই দরবারের পবিত্রতা রক্ষা করবেন। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি
সকলেই এই এলাকার মানুষ। যারা বাহির থেকে এসেছেন তারা আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত মেহমানগণ, তাদেরকে আপ্যায়ন করার দায়িত্ব আমাদের। সেই দিক থেকে দূর থেকে যারা এসেছেন তারা কোনো অবস্থাতেই যেন অসম্মানিত বোধ না করে আমাদের আচরণে, তারা যেন সম্মানিত বোধ করে, তাহলে আমরা নিজেরাও সম্মানিত হব। তাই সকলকে যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে শেষ করে, তবেই এর সার্থকতা। আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো শুভাকাঙ্ক্ষী। আমি দীর্ঘদিন আপনাদের পবিত্র নামক আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনাদের উসুলায় পবিত্র ভোটের মাধ্যমে আপনাদের সেবক এবং খাদেম হিসাবে একাধারে 8টি বৎসর নিয়োজিত আছে। সেবা এবং খেদমতে ভুল ত্রুটি হতে পারে, সেই দিক থেকে মনে করি যে আপনারা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভাই মনে করে, বন্ধু মনে করে, সমবয়সী মনে করে, শুভাকাঙ্ক্ষী মনে করে। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই কথা বলা এবং এই দরবারের এটা আমার জীবনের শেষ অনুষ্ঠান হয়ে যেতে পারে। আমরা কেউ বলতে পারবো না আগামীকালের সূর্য সুনিশ্চিতভাবে আমি দেখতে পারবো। একমাত্র পরম করুণাময় রাব্বুল আলামিন তিনিই জানেন। তাই আমরা একে অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী এবং বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্ষমাশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। আমরা যেন কারো প্রতি কটাক্ষ না করি এবং পরনিন্দা পরচর্চা থেকে যেন, গীবত থেকে যেন আমরা দূরে থাকি। এই দরবারে আমরা এসেছি যে বিদ্যাকে আত্মস্থ করার জন্য। সেই আত্মস্থ বিদ্যার মধ্য দিয়ে আপনি যদি হৃদয়ে সেটা ধারণ করতে পারেন, অবশ্যই জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যার যার অবস্থান থেকে তাকে সম্মান করবেন এবং পরনিন্দা পরচর্চা এবং গীবত থেকে দূরে থাকবেন, আমি বিশ্বাস করি। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা এবং আলোচনা এবং আচরণে কোনো কারণে যদি আমি ভুল করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রেখে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মমতাময়ী মা বোনেরা, তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে এবং শিল্পীদের যাতে প্রতি আমি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি আপনাদের কাছে এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিতে চাচ্ছি, কারণ আপনারা জানেন যে একাধারে একই দিনে 2টা প্রোগ্রাম। আমি তুললাম এরকম একটা দরবারের প্রোগ্রাম, আমি সেখানে চলে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কিছু মনে করবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। এখন আপনাদের মাঝে দোয়া নিতে আসছে আমাদের পাশের গ্রাম বাজে চৌধুরীর সন্তান, আপনাদের পরিচিত জনাব শরীফ হোসেন ও মেম্বার পদপ্রার্থী। তাকে তার দোয়া নেওয়ার জন্য আমি আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কোরআন সাহেবের 85তম বাৎসরিক উরস মাহফিল। এই মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমার খালু শ্রদ্ধাভাজন মুজাম্মিল হক কুতামিয়া। এই মহতি জলসার উপস্থিত আছেন আমার নানা যিনি আসনপতি রহিম সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের 8 নং ভাতগ্রাম ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান আজহারুল ইসলাম।
এখানে উপস্থিত আছেন ভক্তবৃন্দ, আশেকান, জাকিরান, আমার প্রাণপ্রিয় মা বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম শরীফ, আমার পিতার নাম হাজী মোহাম্মদ শামসুল আলম, আমার গ্রামের বাড়ি চুয়াত্তর। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আগামী নির্বাচনে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের খেদমত আমি করতে পারি। আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথায় কেউ যদি মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনাদের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সম্মানিত শিল্পীদ্বয়দের তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার মাইকের একটা লোক ভিতরে আছে। লাইনটা আপ ডাউন করতেছে। এই শুকুর ভাই, এপাশে প্যাডের কারেন্টের লাইনটা আপ ডাউন করতেছে। বারবার লোকজন আওয়া দাওয়া মাল্টি লাইনটা গেছে, কারেন্টের লাইনটা চলে গেছে তো। এই ভাই, আমাদের এই মাল্টি লাইনটা চলে গেছে, এটা বারবার চলে গেলে তো ইলেকট্রিক্যাল জিনিস সমস্যা হবে, খেয়াল করেন। হ্যাঁ আসছে, এটা যেন না লড়ে, একটু খেয়াল করেন। আবার চলে গেছে, হ্যাঁ আসছে, গেছে না। হ্যাঁ ভাই এখন আছে, আর যে বেহালার লাইনটা দেন।
একটা পাইনি। ঠিক আছে, পাইছে। ঠিক করে দিন। নিচে দেন, নিচে দেন, ঠিক করা লাগবে রে। Best method in ভাই আপনি মাল্টি লাইনটাকে ঠিক করে নেন। সমস্ত প্রশংসা আমি আমার স্রষ্টা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। তার সাথে স্মরণ করছি যাকে সৃষ্টি না করলে তারা পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। আমার দয়ার নবী, মায়ার নবী, সমস্ত কুল কায়নাতের নবী, নবীদেরও নবী, সাফাইয়াতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইলে পাকবাড়ি লাখো কোটি দরুদ সালাম ভক্তি জানাই। যিনি ছিলেন, আছেন, যিনি থাকবেন, নবীজি আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক পঞ্জাতন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন পাক দরবার আমি অধম পাপী গুনাহগারে ভক্তি জানাই। আমি স্মরণ করছি যিনি ছিলেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত যিনি থাকবেন, যার বসবাস জলের নিচে হযরত হুজুর আলাইহিস সালাম যেখানে যে অবস্থায় আছে বান্ধবের চরণ শ্রদ্ধা জানাই।
পাগলকুলের যিনি শিরোমণি পাগল ওয়াইএস আলকুল রহমতুল্লাহ আলাইহি শ্রদ্ধা জানাচ্ছি। এ বিশ্বের অলিয়া উলিয়া বাস্তবে যারা যেভাবে শায়ী করছেন সকলের দরবারে, যারা এখনো জগতের বুকে রয়ে গেছেন সকলের চরণে ভক্তি জানাই। 4 তরিকার 4 পীর 14 খানদান 4 মা যাবে 4 অনুসারে সকলের দরবারে ভক্তি জানাই। ভাই আপনি আপনার সমস্ত মালামাল নিয়ে আপনি অনেক পিছনে পড়ে গেছেন। মানুষ এই জায়গা দিয়ে আপ ডাউন করতেছে, যাইতেছে। এই সেটিংটা তো ঠিক থাকবে না। এই পিছনে দরকার ছিল যে জায়গায় মানুষের আনাগোনা ছিল না। আপনার হিসাবে ভুল আছে, কারণ এমন একটা সময় আসবে, একটা ভাবের উদয় হইল, তখন যদি লাইনটা চলে যায়, হ্যাঁ একেবারেই মাথায় বাড়ি, তাই না? তাহলে খেয়াল করেন, তারপরে আপনারা একটু যাতায়াত করবেন সাবধানে, যেন এই ব্যালেন্স পুরো লাইন না চলে যায়। আবার 4 তরিকার মুর্শিদ যিনি হযরত বাবা লতিফ খান দয়ালের 5 চরণে ভক্তি জানাই। জন্মদাতা মা বাবার চরণে ভক্তি জানাচ্ছি। আমার বোকালটা কিন্তু হয় নাই। আজকের এই মিলন মেলার আয়োজন যাকে মাধ্যম করে, যাকে উসিলা করে প্রত্যেকটা বছর আয়োজন করা হয়। ঘুগি দরবার শরীফে কুরআন পীর সাহেবের 85তম উরুস মোবারক। আমি দয়ালের রোজায় ভক্তি জানাই। আয়ের মারা ফকুর হাকি দরবার হতে সিন্ধুর দরবার শরীফ হতে যারা আসছেন, হযরত বাবা মনোয়ার চাঁদ বাগানের চরণে ভক্তি জানাই। হযরত বাবা খুরশেদ চাঁদ বান্ধবের চরণে ভক্তি জানাচ্ছি। হযরত ইলিয়াস চাঁদ বর্তমান গদিনিশী সে দয়ালের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। এবং ঘুগি দরবার শরীফের যারা হযরত বাবা কুরআন চান, হযরত বাবা নয়ন চান, হযরত বাবা লুৎফর চান, হযরত বাবা রহিম চান বর্তমান গদিনিশী সকলের দরবারে সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আজকের এই মঞ্চে সম্মানিত সভাপতি হিসেবে যিনি মুজিবুল হক সুলতান বাবাজি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ যারা চেয়ারম্যান মেম্বার সকলের প্রতি জানাই সালাম শ্রদ্ধা। যার কথায় ভোকালটা হয় না, আরো ব্যালেন্স করতে হবে। আপনার সাউন্ড কিন্তু সুন্দর, অত্যন্ত ভালো, সেটিংটা ঠিক মতো করতে হবে। সাউন্ড সুন্দর, আর ভোকালটা আরো বাড়াইতাম। আর মানুষ এরিয়া দিয়ে রাখছে তো, এটা আসতেছে না টাইম। আমি যার দাওয়াতে আসছি, যার কথায় আসছি, বাংলাদেশের সুনামধন্য গায়ক, যার নাম গুণ বলে নতুন করে বলার মতো কোনো কিছু আমার নেই। যার তুলনা তিনি নিজেই আমার বাবাজি ফকির পাতেন সরকার সখীপুর থেকে আসছে। বাজানের চরণে ভক্তি জানাই। আজকে বাড়ির মালিক যিনি বাজান হযরত বাবা রহিম চাঁদ বর্তমান গদিনিশী
বাজানের চরণে ভক্তি জানাই তার আওলাদ বর্গ যারা আছে সকলের প্রতি ভক্তি। এই বাড়িতে যখন আসছি আমার মনে হয়েছে এটা আমার নিজের বাড়ি। বাবা অনেক জায়গায় গেলে মনে হয় আল্লাহ তাড়াতাড়ি রাত্রটা কেন শেষ হয় না, এই বাড়ির থেকে বিদায় দিতে পারতাম তাড়াতাড়ি, এরকম মনে হয়। আমার বাতেন বাজানকে ধন্যবাদ যে এইরকম একটা জায়গা আমাকে আনার জন্য। সকলের চরণে ভক্তি জানাই, মা বোনদের প্রতি ভক্তি জানাই। উভয় সাউন্ড সিস্টেমে যারা আছেন, উভয় মিউজিশিয়ানে যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। চেঞ্চন সন্তুষ্ট ক্লিয়ার করে ভাইজান এই সাইড ভোকালটা যেরকম না এরকম হবে, বলট হবে সাউন্ডটা। সবাই কথা বলি। হ্যালো, এটি তো ভালো। হ্যালো, আপাতত এটাতে গান করতে থাকি, আপনি এটা ব্যালেন্স করেন। এটা কি দুয়ারি না? নইলে এটার মধ্যে এটা করে দেন। हेलो हाँ 12 हेलो हेलो 12 हेलो हेलो एक लिखा हेलो रिभाब देन हल्का हेलो हेलो हाँ ठीक है बाड़ाइले चलबे एकटू আমি আপনাদের এই জায়গায় একেবারেই নতুন মানুষ। আমি গান করে আসছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। গতকাল গান করে আমি মাওনা ঘুমায়া আমার ডাইরিকে এখানে আসছি। হ্যাঁ, এত জার্নি করলে শারীরিক অবস্থা বেশি ভালো থাকে না। আমি আমার জায়গা থেকে সকলের কাছে যাওয়া সম্ভব না বিধায় একটি ভক্তি দিয়ে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করি।
বাবা শাহজালাল নূর নবীর প্রিয় দুলাল কোরআনে মিশাইয়া পড়ান কোথায় বাবা শাহ কোরআন মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তো রোজার গুলি গুলিস্তান গোলাপ সালিয়া রইসেন বাবাই ঘুমাইয়া হাইকোর্টে সরফুদ্দিন চিশতি ভাসাইলাম তোর নামের কিস্তি আখা ওড়ার কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ চট্টগ্রামের মাঝ ভান্ডারি দয়াল নামে ধরলাম পারি সুরেশ্বরীর পাক দরবারে ভক্তি জানাই শিরে হাওলা পুরীর পাক দরবারে ভক্তি করি এই অধীনে লালন সাইজি ওই দরবারে নোয়াইলাম শিব বাবু বাজার পাহাড় সারে বন্দি জানাই নত শিরে সাতুরিয়ার কালু সাফকি ওই দরবারে নোয়াইলাম শিব দয়াল বাবা বলিয়া বলি রশিদ চাঁদের স্মরণ করি গরুর হাটির পাক দরবারে বন্দি জানাই নত শিরে মীরা পাগলার পাক দরবারে বন্দি জানাই নত শিরে নামের কাসমো পাগল ওই দরবারে ভক্তি এখন দয়াল বাবা বলিয়া বলি রশিদ চাঁদের স্মরণ করি নাইরাপুরে ভাইয়া ঘুমাইয়া মৌলানা হাসানির পাক দরবারে বন্দি জামাই নত শিরে কুরআন সারো পাক দরবারে বন্দি জামাই নত শিরে সরকার জালার সামান পাল্লা ওই দরবারে ভক্তি আমার নাসিম নগরে নাহাত খালি তাই বাবা তো রোজার ধুলি গলিশা বাবার পাক দরবারে বন্দি জামাই নত শিরে বাবা দেবী কৃষ্ণ পাগল ওই দরবারে ভক্তি এখন পাগলি মায়ের পাক দরবারে বন্দি জামাই নত শিরে দয়াল বাবা তোমার আলিশা ওই দরবারে ভক্তি দিলাম পোড়া বাড়ির খুশি পাগল ওই দরবারে ভক্তি এখন লোহা খুঁড়ের লোহা আলি তাই বাবা তো রোজার ধুলি বারোই চাষে ওই দরবারে তোর দরবারে ভক্তি দিলাম ভালু সারো পাক দরবারে বন্দি জানাই নত শিরে কেন্দু আছে বাবু পাল্লা স্মরণ করি তোমার নামটা মদনপুর শাহ সুলতান বাবা স্মরণ করি তোমার নামটা জোড়াই সাজার পাক দরবারে বন্দি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া বাউল গানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মা বোনেরা আছেন যারা অধমের সালাম নেন আপনারা বৈদিক সাথে যতজন আসসালামু আলাইকুম আসনপতি বাজান যিনি ওই চরণে ভক্তি রাখি বাড়ির মালিক আছেন যিনি তারও ভক্তি দিলাম আমি ভাই মোর আছেন বললাম তারে গেলাম ভক্তি দিয়া চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই যারা অধমের সালাম নেন আপনারা প্রতিপক্ষ বান্ধব যিনি গায়কের শিরোমণি ফকির পাবেন সরকার নামটি জানে তারও ভক্তি দিলাম উস্তাদের নাম প্রকাশ করি যে শিখাই বা উলের বলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুরে থানা ধরি কাকরাইলে বসত বাড়ি আপনার সরকার নামটি জানে ওই চরণে শিক্ষা শিক্ষা দিলে বন্ধু জানাই শিরে শিক্ষা গুরু হলেন যিনি রথির খানের নামটি জানে ওই চরণে ভক্তি রাখি শিক্ষা গুরু হলেন যিনি বাবার নামটি জানে ওই চরণে ভক্তি রাখি শিক্ষা নাই ওখানে তো আসছিল আবার চলে যাবে নয়েজ করে কোনটা
হ্যালো প্রত্যেকটা বাউল শিল্পী নিয়ম পরিচয়পত্রটাকে হিসাব করে বন্ধনা রাখে। সে বন্ধনা পর যার যার একটা ইচ্ছামূলক গান গান সেটা তার স্ত্রীদের প্রথমেই বন্ধনা বন্ধনার পরের গান। ঠিক আছে তো এগুলো পাল্টা এলাক নাই বাড়াইলেই চলে। বক্সটা আরেক দিকে ঘুরাই রাখছে, সাউন্ড পাইবেন কেমনে? আরেক পিছনের বক্সটা আরেক দিকে ঘুরে রাখছে। ভাই 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 আমার কাছে এই নয়েজ আইতেছে কিন্তু কেবলটা লাগাতে নয়েজ করতেছে, অডিও নয়েজ করতেছে কেবলটা লাগানো। দেখছেন নয়েজ আছে, আগেরটা ঢোকবার কর। সপ্তাহ পাল্টাই আল্লাহ বয়াতি পাল্টাই বাস হ্যালো ভাই, এই যে ভাই অপারেটর ভাই আমার দিকে 1 মিনিট টাকা এই ভোকালটা আউটপুট বন্ধ করেন, আউটপুট বন্ধ করেন। হ্যালো হ্যালো কাট করেন একবারে কাট। হ্যালো ওই যে চ্যালচ্যাল শব্দ করতেছে। হ্যালো হ্যালো আইসে নাকি বুঝে না ইঞ্জিন বালা কিন্তু ড্রাইভারের ভাই আমি একটা গান করে বসি না থাক ভালো হয়েছে। হ্যালো সব বইটা রাখছেন এর মধ্যে। বাইক বরাবর হইলে নয় হ্যাঁ দাদা বিশ্বাস করেন। হ্যালো হ্যালো হ্যাঁ আর ভোকাল নাকি তো হারমোনিয়ামে ছিল। কেউ গান করে দয়াল নবীজিকে মাধ্যম করে, কেউ গান করে বড়পীরকে মাধ্যম করে, আবার কেউ গান করে খাজা বাবাকে মাধ্যম করে, কেউ গান করে যাতে চাত্তরিকার যিনি মসজিদ থেকে মানুষ হবে, যে মানুষের কাছে যায় আর এই পাপি দেহটা শুদ্ধ করে আনার জন্য সে দয়াল মুর্শিদের নামে গান করে। আমি আমার জায়গা থেকে যে দয়ালের দরবারে আসছি তাকে মাধ্যম করে একটি গান করবো। মাসেকের মিলন মেলা, মাসেকের টানে আশেকের আপনা আপনি আগমন ঘটান। সেটা এমন একটা টান যে যারে ভালোবাসে সেই ভালোবাসার একটা টান যেটা কোনো দেখানো যায় না, বুঝানো কাকে যায় না, নিজেই বুঝা যায়। তো সেটাকে মাধ্যম করে আমি আমার জায়গা থেকে একটি গান করে বসবো, তারপর যে ধারা দিবে গান করার চেষ্টা করবো। তখন হারমোনিয়াম নিলেন নিয়ে এলাম। সাউন্ড কমাই স্যার, বাড়ায় নাই তো। তোরা কে যাবি রে আমার কুরবান সব বান্দা, কে যাবি রে আমার কুরবান সব বান্দা, ও আরে সাথে পাঁচ করিতে দয়া
হারুন দেওয়ান ভাই, আমি অধমের এই গানটি শুনে $1 দিয়েছেন। তো শুরুতেই দেশ ছাড়া বই দেশের টাকা, এটা একটা খুব ভালো লক্ষণ, তাই না? তো এটা চিন্তা করেন না আমরা দেশের টাকাও নেই। তো যারা টাকা দিলেন, যারা নাও দিলেন, এত কষ্ট ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সম্রাট ভাই প্রথমে গান শুনে $100 দিয়েছেন। মোহাম্মদ ইব্রাহিম মিয়া উপজেলা বিএনপি সম্মানিত সদস্য $100 দিলেন। মোহাম্মদ সবুজ মিয়া ভাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক, তো তিনি আমাকে $200 দিয়েছেন। তো সকলের প্রতি ভক্তি জানাই, আপনারা এত কষ্ট করে আমি ওদের গান দুইটা শুনলে আপনাদের প্রত্যেকের চরণে ভক্তি জানাই। উভয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। Halo, halo. Halo, halo. Halo, 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 halo. এই দাদা এই সাইডটা দেখেন, দুইটা দেখেন, এটা শিখতেছে। হ্যালো, হ্যালো, কমাই না, কিন্তু কমাই না, উপরে সাউন্ড কম। এই যে হাইপারটা একটু কমান। হ্যালো, হ্যালো, একটু হাইট আছে, একটু হাইট দেবেন। হ্যালো, 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 ব্যাস থাক। শীষ দিলে সমস্যা, শীষ দেয় কেন? শীষ যেন না দেয়। হ্যালো, হ্যালো, হ্যালো,
সকল প্রশংসা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি করতে পারেন। আমার আপনার স্রষ্টা, আমার আপনার মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যে মালিক দয়া করে মায়া করে অসংখ্য নিয়ামত রহমত দিয়ে আপনাকে আমাকে, সেই সাথে তার সকল সৃষ্টিকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে। সেই সাথে তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালের পবিত্র চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই তারা হাতে পাইয়া মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহাহু ওয়া জল্লা ওয়াজহু জগত জননী ওয়া ফাতিমাতুল জাহরা সালাম আলাইহি ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। আমিন। পাক পাঁচজনের চরণে আমি আমার বস্তব দণ্ড রেখে 313 জন নবী ও রাসূল 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, সারা বিশ্ব তো জাহানে যত অলি আপনার গাউস কুতুব আম্বিয়া আছে যেখানে সাহিত্য প্রত্যেকের রুহানি কদমে আমি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি শ্রদ্ধা জানাই আশিক রাসূল পাগল ওয়াইস আল কারানী রহমতুল্লাহি আলাইহি। পাগলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে